বাঁচাতে যাচ্ছে কারা, লড়ছে কারা, লড়বে কারা। 2026 যে বিধানসভা নির্বাচন, তো এই নির্বাচনে কিন্তু বাংলায়, পশ্চিম বাংলায় কিন্তু আইএসএফ অ্যান্ড ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে পার্টিটা মেনলি, যেটা মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান এখন বর্তমানে আইএসএফ পার্টির চেয়ারম্যান। তো বাংলায় কিন্তু একটা লেটেস্ট সমীক্ষাতে লেটেস্ট নিউজ কিন্তু পাওয়া গিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় আইএসএফ পার্টির সঙ্গে কিন্তু যে আসাদ উদ্দিন ওয়াইসি সাহেবের যে পার্সোনাল যে পার্টিটা আছে, সেই পার্টিটার সম্ভবত সঙ্গে কিন্তু হয়তো একটা মহাজোট সৃষ্টি হতে পারে। এই নিউজটি রিসেন্টলি সমীক্ষায় কিন্তু পাওয়া গিয়েছে। কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে যে আইএসএফ পার্টির বর্তমান চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি শর্ত দিয়েছেন যে যে কোনো পার্টি যদি বাংলায় যদি আইএসএফের সঙ্গে বা সুবিধা অর্থে বা সঠিক পরামর্শ অনুযায়ী যে কোনো পার্টি যদি পাশে থাকে বা সাপোর্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু জোট বা মহাজোট কিন্তু পারবেন। এবং যদি নওশাদ ভাইজানের শর্ত মতো যদি বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির শর্ত মতো যদি পাশে না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাইজান সাপোর্ট বা মহাজোট কিন্তু বা জোট কিন্তু হবে না। আর আমাদের বাংলায় যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি, মেনলি বলতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির অর্থ হচ্ছে যে ভারতবর্ষের সমাজের পিছিয়ে পড়া বা সেকুলার বর্ণের বা সমস্ত মানুষের নিয়ে কিন্তু এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি। এবং সেই সঙ্গে কিন্তু বাংলায় আসছে যে মিম পার্টি বা আসাদ উদ্দিন ওয়াইসির যে পার্সোনাল যে পার্টি, সেটা কিন্তু আসছে বাংলায়। তো সেক্ষেত্রে কিন্তু হয়তো আইএসএফ এবং আসাদ উদ্দিন ওয়াইসি সাহেবের যে পার্টি, সেক্ষেত্রে জোট বা মহাজোট কিন্তু হতে পারে, তবে নওশাদ সিদ্দিকী ভাইজানের শর্ত অনুযায়ী। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি মানুষ যা বলবে বা বাংলায় জনগণ যা বলবে তাই, সেটাই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত। মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলছেন যে বা তাঁর একটা মূল লক্ষ্য যে সমাজের পিছিয়ে পড়া মানুষের যে পার্সোনাল অধিকার বা ইত্যাদি কোনো রকম সমস্যা বা প্রবলেম বা যে কোনো কিছু, এই সমস্তগুলো থেকে সঠিক সমস্যাগুলো থেকে সঠিক সমাধান এবং ইত্যাদি মানুষের যে পিছিয়ে পড়া মানুষের যে ন্যায্য পাওনা অধিকার ইত্যাদিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি কিন্তু ভাইজান পার্টিতে এসছে। তো কোনো পার্টি যদি সেইভাবে যদি ভাইজানের পাশে থাকে বা ভাইজানের লক্ষ্যেই সেই পার্টির মূল লক্ষ্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাইজান জোট বা মহাজোট কিন্তু করতে পারে। এই সমীক্ষাটি পাওয়া যাবে এবং পাওয়া গিয়েছে। এবং 2026 যে বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনে কিন্তু বাংলার জনগণ বলছে।